জেনে রেখো বাপ্পি, আমি শেষ দিন অবধি সংকল্পকে ভালোবেসেছি, শেষ দিন অবধি ওর সাথে সংসার করতে চেয়েছি। আমি জানি না কেন ও চলে গেছে, ইচ্ছে করে গেছে না অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি জানি না। আর সেটা পোস্টমর্টেম রিপোর্ট আসলে জানা যাবে বাপ্পি। সংকল্পের সাথে আমার যে সম্পর্কটা তৈরি হচ্ছিল না, তাতে প্রত্যুষের প্রভাব ছিল, সেটা আমি কোনোদিনও অস্বীকার করতে পারবো না। ওর সাথে আমার অন্য কোনো সম্পর্ক না থাকলে দীপির একটা বন্ধুত্বের সম্পর্ক আছে। প্রত্যুষ আমার ভরসার জায়গা, আর আমার বন্ধুর গায়ে যদি কোনো দাগ লাগে না, আমি কাউকে ছেড়ে দেব না। আর যা হয়েছে আমার হয়েছে, আমি আমার স্বামীকে হারিয়েছি। আমি কমপ্লেন করব কিনা, কাউকে সন্দেহ করব কিনা, সেটা আমার ব্যাপার, তোমাদের ব্যাপার নয়। প্লিজ প্লিজ শান্ত। এতদিন পর তো এসেছো তোমরা, এখনো এসে এইসব আচরণ করে যাচ্ছ। আমি যাব না তোমাদের সাথে, কোথাও কোথাও যাব না। আমি আর সংকল্প সংসার তৈরি করছিলাম না যে আমরা একসাথে থাকবো। আমি সেই সংসারে থাকবো, আমি কোথাও যেতে চাই না, কারোর সাথে থাকতে চাই না, আমি একা থাকবো, আমি কারোর সাথে থাকতে। পাপা, আমাদের ডেকেছিলে, কি বলবে বলো? আমি আবার অফিস জয়েন করছি। অনেকগুলো মাস এর ভিতরে তো আমি অফিসে যেতে পারিনি, উইদাউট পেয়েছিলাম। তোমরা জানো ওয়ার্ল্ড ওয়াইড একটা রিসেশন এফেক্ট করেছে, আমাদের দেশেও সেটা এফেক্ট করেছে। আমার চাকরিটা বজায় থাকলেও আমার স্যালারি প্রায় 30% মতন কেটে দেওয়া হয়েছে। এই টাকা দিয়ে এত বড় সংসার চালানো খুব ডিফিকাল্ট। আমি ঠিক করেছি আমার যে দুটো গাড়ি আছে, দুটো গাড়িতে আমি মেনটেন করতে পারবো না, একটা গাড়ি আমি বিক্রি করে দেবো। না, তোমরা যে গাড়িটা ব্যবহার করছো সেটা তোমরা ব্যবহার করো, আমি যে গাড়িটা ব্যবহার করছিলাম সেটা সেল অফ। তোমরা যখন তোমাদের গাড়িটা ব্যবহার করবে না, ফ্রি থাকলে আমি মাঝে মধ্যে হয়তো সেটা ইউজ করতে পারি। আর টাকাটারও আমার একটু প্রয়োজন আছে। আমার এই অফিসার একজনকে বলেছি কয়েকদিনের মধ্যে এসে গাড়িটা নিয়ে যাবে। পাপা, সব কি বলছো? এত কিছু কখন হলো? তোমরা বুঝতে পারোনি, তাই না? আমার বোঝা উচিত ছিল। আসলে এতদিন তো আমি অফিস যাইনি আমার ট্রিটমেন্টের জন্য, উইদাউট পেয়েছিলাম। কিছু ধার দেনা হয়েছিল আমার চিকিৎসার জন্য। হ্যাঁ, একজন আমায় হেল্প করেছে ঠিকই, কিন্তু তার উপরেও আমাকে ধার করতে হয়েছিল। আমি তো সঞ্চয় সেরকম কিছু করতে পারিনি। সংসারের খরচ, তোমাদের লেখাপড়ার খরচ, তোমার মেডিকেল পড়ার খরচ, there was not much saving. পাপা, তুমি আমাদের এক্স্যাক্টলি কি বলছো বুঝতে পারছি না। আমি তোমাকে আলাদাভাবে কিছু বলতে চাইছি না, মানে আমি যা বলার জাম্মুকে বলতে চাইছি। আসলে টাকা পয়সার ব্যাপার, আমি তো তোমার কাছ থেকে টাকা চাইতে পারবো না, রাদার আমার তোমাকে প্রোভাইড করার কথা। কিন্তু জাম্বুর সঙ্গে আমার যে কথাগুলো বলার, তুমি তার স্ত্রী হিসেবে আমার মনে হয়েছে তোমার সেখানে থাকা দরকার। পাপা, জুনান্টি নিশ্চয়ই একটা চাকরি পেয়ে যাবে, তাই না? না, তার বোধহয় কোনো সুযোগ নেই। ও নিজের ক্ষতি যা করার করে দিয়েছে। জেলে যায়নি, ওর ভাগ্য সেটা। থানা পুলিশ হয়নি, কিন্তু ওকে নিয়ে খবর হয়েছে প্রেসে, ইলেকট্রনিক মিডিয়ায়, ছবি বেরিয়েছে, ওরা সবাই ওকে চিনতে পারছে। একটা ইন্টারভিউ দিতে গেছিল, সেখানে বোর্ডের মেম্বাররা আর ছবি দেখে ওকে জিজ্ঞেস করেছে ইফ শি ইজ দ্য সেম পারসন অর নট।
ও ম্যানেজ দেওয়ার চেষ্টা করেছিল যেভাবে আমাদের ম্যানেজ দিয়ে দেওয়ার চেষ্টা করেছে, যে ওর ইন্টেনশন অন্যরকম ছিল, ওকে সবাই মিসআন্ডারস্ট্যান্ড করছে, কিন্তু সবাই তো ঘাসে মুখ দিয়ে চলে না, যা বোঝার ওরা বুঝে গেছে। ইন্টারভিউ নেবার চেষ্টাই করেনি, দু একটা প্রশ্ন করে ছেড়ে দিয়েছে। চুনো জানে ওর সেই কাজটা হবে না। ভবিষ্যতে কোনো চাকরি পাবে কিনা, আদৌ তার সুযোগ আছে কিনা আমরা জানি না। অ্যাটলিস্ট আমার জুনকে নিয়ে কোনো এক্সপেকটেশন নেই। কিন্তু জানবো তুমি বড় হয়েছো, ডাক্তার, হাসপাতালে জয়েন করেছো, তোমার বাবা একটা ক্রাইসিসের মধ্যে পড়েছে। এই সময় তুমি যদি আমার পাশে দাঁড়াতে, আমি হয়তো এই সংসারটা কিছুদিনের জন্য টেনে নিয়ে যেতে পারতাম। সেটাই বলার জন্য আমি ডেকেছিলাম। হ্যাঁ বাবা, বাট অনিরুদ্ধ কি করে হেল্প করবে আমি সেটা সত্যিই জানি না। মানে আমরা তো সেরকম কিছু টাকা এখন হাতে পাই না, আর যেটা পাই আমাদের মোটামুটি হাত খরচা চলে যায়। আর তারপরে খাবার দাবার ওসব কিনে খেতে হয় না, এই বাড়িতে তো সেরকম কোনো ব্যবস্থা নেই। এই বাড়িতে খাবারের অ্যারেঞ্জমেন্ট থাকে না। একজন সাধারণ মানুষের বাড়িতে সাধারণ যা যা খাবার থাকার কথা, এই বাড়িতে সব কিছু আছে। বাবা, আমি তো ঠিক সাধারণ খাবার খেয়ে বড় হইনি। মানে আমার ফুড হ্যাবিটসগুলো তো তুমি জানো। হ্যাঁ, অফকোর্স। দেখো পাপা, অঙ্কিতাকে বিয়ে করে আমি এই বাড়িতে এনেছি, তা অটোমেটিক্যালি ওর দায়িত্ব তো আমাদের। তোমরা প্রোভাইড করতে পারছো না, সেই জন্য আমাকে করতে হচ্ছে। আমি প্রোভাইড করিনি, তুমি এমন কিছু চেয়েছো যেটা আমি প্রোভাইড করিনি, এটা কখনো হয়েছে অঙ্কিতা? তাহলে তুমি আমায় বলোনি কেন? অনেস্টলি পাপা, কোনো কিছুই তো আমি তোমাকে আর বলি না। যখন আন্টি ছিল অতটা বুঝতে পারিনি, মানে আন্টি আমি যা যা ভালোবাসি মোটামুটি করে আমাকে দিত। বাট জুন আন্টি আসার পর থেকে তো আমি তোমাকে কিছুই সেরকম বলি না আমার কি লাগবে না লাগবে। মানে আমার মনে হয়েছে যে জুন আন্টি হয়তো সব ব্যাপারটা অত ইজিলি নিতে পারে না। মানে কোন কথায় কি বলে দেবে একটা মান সম্মানের ব্যাপার হয়ে যাবে তো। তাই জন্য এখন আমি তোমাকে অলমোস্ট কিছুই বলি না। আমি আমার বাড়ি থেকে অ্যাকচুয়ালি খাবার দাবার সব নিয়ে আসতাম, আমার মাই দিয়ে দিত। বাট অনিরুদ্ধ তারপর বললো যে বাপের বাড়ি থেকে তুমি খাবার এনো না, যা যা লাগবে তোমার আমি প্রোভাইড করে দেবো। কারণ তুমি তো জানো ওর খাবার দাবার কিছু স্পেশাল জিনিস দরকার হয়। ওর তো একটা হ্যাবিট, ও ছোটোবেলা থেকে এইভাবেই বড় হয়েছে বাবা। এখন যদি আমি ওকে হঠাৎ করে বলি যে না তোমার ওল্ড হ্যাবিট চলবে না, তোমার হ্যাবিট চেঞ্জ করতে হবে, তাহলে তো অসুস্থ হয়ে পড়বে বাবা। তার মানে তুমি বলতে চাইছো যে তুমি কোনোভাবেই হেল্প করতে পারবে না, তাই তো? দেখো বাবা, এই মুহূর্তে হয়তো সম্ভব হয়ে উঠবে না। বাবা, তুমি যদি বলো যে আমরা এখানে খাওয়া দাওয়া করছি বলে আমাদের কিছু খরচা দিতে হবে, তাহলে প্লিজ অঙ্কিতা, অঙ্কিতা, এইভাবে তুমি আমার সঙ্গে কথা বলো না। তুমি খুব ভালো করে জানো আমি এই কথাটা মিন করিনি। আজকে আমি একটা ক্রাইসিসে পড়েছি বলে আমার ছেলেকে বলছি আমার পাশে দাঁড়াতে। তার মানে এই নয় যে তোমরা এখানে খাচ্ছ বলে তার খরচা আমি চাইছি। বাবা দেখো, এইভাবেই যদি বলো তাহলে তো বলতে হয় ব্রেকফাস্ট ছাড়া আমরা এমন কিছুই খাই না এই বাড়িতে। না মানে ভেবে দেখো, অর্ধেক দিন তো আমরা ওই হসপিটালেই লাঞ্চ করে নিই, আর রাতের খাবারটা ম্যাক্সিমাম দিন অঙ্কিতার মা অ্যারেঞ্জ করে দেয়, আমরা খেয়ে তারপর বাড়িতে আসি। আর বাকি যে কটা দিন রইলো আমরা কতটুকুই বা খাই, আর কী বা খাই। অঙ্কিতা তো একটা স্যুপ খায়, আর তাছাড়া তো মানে অন্য কিছু খায় না, সেটা আমি অ্যারেঞ্জ করে দিই। আর আমার খাবার সেটা তো কিছু স্পেশাল নয়, আমি তো বাড়ির নর্মাল খাবারই খাই। তাতেও যদি তোমাদের মনে হয় যে এটা একটা এক্সট্রা বার্ডেন হয়ে যাচ্ছে, তাহলে তো আবার আমাকে... তুমি বোধহয় আমার কথাটা ঠিক বুঝতে পারোনি জাম্বো, কিন্তু আমি এটা বুঝতে পেরেছি যে তোমার কাছ থেকে এক্সপেক্ট করাটা আমার ভুল হয়েছে। থ্যাংক ইউ। আচ্ছা একটা কথা বলো তো বাবা, কদিন আগে পর্যন্ত তো এই বাড়িতে আরো অনেক লোক ছিল, তখন তো মাও চাকরি করতো না। বেশ, এখন নয় মা চাকরি করছে, তাই ডিঠির খরচটা মা চালিয়ে নিতে পারছে, কিন্তু কিছুদিন আগে পর্যন্ত তো ডিঠির খরচ তোমাকেই চালাতে হতো। শুধু ডিঠি কেন, ডিঙ্কাও তো এখানে থাকতো, তার খরচটাও তো তোমাকে চালাতে হতো। শুধু তাই নয়, দাদু ভাইও তো এখানেই থাকতো। শোনো জাম্বো, তোমার দাদুর পেনশনের টাকাটা এই সংসারের খরচে লাগতো, আর ডিঙ্কার লেখাপড়ার পিছনে কোনো টাকা খরচ হয়নি।
যা তোমার পিছনে, তোমার লেখাপড়ার পিছনে, তোমার মেডিকেল পড়ার পিছনে যা খরচা হয়েছে। টিঙ্কা কোনোদিন হাত পেতে আমার কাছে হাত খরচের টাকা চায়নি, ও নিজেরটা নিজে চালিয়ে নিয়েছে। আর তোমার দাদুর কন্ট্রিবিউশনটা তো ছিলই। হ্যাঁ, তোমার মা রোজগার করতো না, কিন্তু সে এমনভাবে সংসারটাকে চালাতো যাতে অনেকগুলো টাকা বেঁচে যেত। সব থেকে ইম্পর্টেন্ট, তখন কিন্তু আমি আমার ফুল স্যালারি পেতাম, এখন 30% পে কাট হয়েছে। এই অবস্থায় সংসার চালানোটা সত্যি খুব ডিফিকাল্ট।